সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমার বাবার জন্মদিন, তো যেহেতু আজকে স্যাটারডে পড়েছে, তো আমাদের বাড়িতে আজকে ফুললি নিরামিষ। তা বাবার জন্মদিন একটু স্পেশাল করার তো দরকার, যেহেতু আমি বাড়িতে রয়েছি। আগের বছর আমি পাঞ্জাব ছিলাম, তাই বাবার জন্মদিনটা সেলিব্রেট করতে আমি পারিনি, আমি বাড়িতে থাকি। বাবার জন্মদিন সেলিব্রেট করি, তো ভাবলাম চলো কিছু একটা রান্না করে খাওয়ানো যাক বাবাকে, যেহেতু আজকে ফুল নিরামিষ, আমাদের আমিষের কোনো ছোঁয়া লাগবে না, তাই জন্য। তো সকালে তো বাবা চলে গেছে ডিউটি, আর এখন বাজে প্রায় 10:30 মতন। আনলাম চলো এবার মাকে বললাম চলো আমরা দুজন মিলে বাবার জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করে ফেলি। তো ওইদিকে আমি কেক অর্ডার করে দিয়েছি একটা বোনের কাছে, ও কেক রেডি করছে। বিকেলে আমি আনতে যেতে পারবো না, বাবাই যাবে আনতে, কারণ কি আমার শরীরটা ভালো নেই, আমি বেরোতেও পারবো না। তো এদিকে মাও রান্না করছে, এদিকে আমি এখন শুরু করবো। চলো দেখি কি রান্না করি আজকে, দেখাবো তোমাদের। এটা ফ্রাইড রাইস করা হয়ে গেছে, আর ওদিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি, আর করবো হচ্ছে পনিরের তরকারি। বানিয়ে নিলাম পনির মহারানি, আগের দিন বানিয়েছিলাম, তো বাবার খুব ভালো লেগেছে। আর আজকে একটু হালকা গ্রেভি রেখেছি, আগের দিনেটা আমি একদম টাইট বানিয়েছিলাম, আজকে একটু সেমি গ্রেভি রেখেছি, কারণ কি ফ্রাইড রাইস তো এমনি শুকনো হয়, তো ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য। তো কালারটা হেভি সুন্দর এসছে, পুরো মনে হচ্ছে বাটার পনির, বাট না, এটা চিকেন মহারানি। পরে যদি তোমরা রেসিপি চাও, রেসিপিও আমি দিয়ে দেবো। আর এইদিকে বানিয়ে নিয়েছি চাটনি, ঠিক আছে। আর এই আমার অবস্থা এখন খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। মোস্ট কিউটেস্ট কেক প্যাকেজিং আমি ফার্স্ট টাইম দেখলাম, এত কিউট হয়েছে। আর কেক ভেতরে কী আছে এটা পরে দেখাবো। আমার প্যাকেজিংটাই এত সুন্দর লেগেছে, আর কেকটার কথা তো পরেই বলবো। সন্ধ্যেবেলা এখানে ঠাকুমা পাঠিয়ে দিয়েছিল পায়েস, আর আমি এখানে রসমালাই কেক অর্ডার করেছিলাম এগলেস। তো গরমের জন্য একটু সরে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভীষণ সুন্দর একটা কেক। আমি সুজাতার থেকে কেক নিই প্রত্যেক বছর, ও খুব ভালো কেক বানায়, তাই ওর থেকে আমি কেক নিই। আর এই দেখো এখন সেলিব্রেশন হচ্ছে। ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। এবার মা একটু খাইয়ে দিচ্ছে পায়েস, এইদিকে হচ্ছে আমি একটুখানি খেয়ে নিলাম, কারণ যেহেতু আমি পায়েস খেতে পারছি না এখন একটা রিজনে, তাই পায়েস আমি আর খাইনি। এদিকে মা বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে, বেশ ভালো একটা ছোট্ট স্মৃতি হয়ে থাকলো, আর কিছুই না, এগুলো ছোট্টখাট্ট একটা আনন্দর মধ্যে পড়ে। তো এইভাবেই আমি ওদিকে দাদা করেছিল পিসিকে ফোন কল, ভিডিও কল, ওদিকে আমি দেখাচ্ছিলাম আমার বরকে ভিডিও কল করে। তো আমরা ছোটোখাটোর মধ্যে এইভাবেই কিন্তু বার্থডেটা সেলিব্রেশন করে নিয়েছি। তো আমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমার স্নান হয়ে গেছে?